এখন রাত 3:30 বাজতেছে, আমি ভ্লগটা স্টার্ট করতেছি এখনই। বাট এই সময় আমার ঘুমানোর কথা আরও আগে। কালকে সকালে জিম যাওয়া লাগবে, আমার হোমওয়ার্ক করা লাগবে, ক্লাস আছে, ক্লাস ক্লিয়ার 2টা করা লাগবে, দেন আমাকে শুটে যাওয়া লাগবে, এগুলো সব কিছু করা লাগবে। আমার এখন 8 ঘন্টার ঘুমও লাগবে। এখন কেমনে কী ক্লিয়ার করবো জানি না। আজকে ক্রেজি অ্যামাউন্ট অফ সাইক্লিং করছি, তো বলতে পারা যায় ভালোই অ্যামাউন্ট অফ ভুল করলাম এতক্ষণ রাত জেগে। মেইনলি আজকে ওয়ালেট হারাইছিল, সো ওইটা ফেরত পেয়েছি। ওইটার এক্সাইটমেন্টে আজকে অনেকক্ষণ ভাইদের সাথে জাগেছিলাম অ্যান্ড গেম টেমও খেলছি অনেকক্ষণ। তো ইয়া, দ্যাট ওয়াজ এ মিস্টেক, বাট এখন ঘুমানো লাগবে অ্যান্ড কালকে দেখি একবারে জিমে যাওয়ার সময় দেখা হবে। তো এখন সকাল 10:30 বাজতেছে, কেবল ঘুম থেকে উঠলাম, অনেক লেট হয়ে গেল। যা করতে হবে, এখন উঠে হোমওয়ার্কগুলো শেষ করা লাগবে, 2 সাবজেক্টের হোমওয়ার্ক বাকি। আবার আজকে জিমও যাওয়া হলো না, সো জিম হয়তো বা সন্ধ্যার দিকে যাইতে হবে আমার। তো এখন ওইটার জন্য প্রিপেয়ার হওয়া লাগবে। অ্যান্ড এখন যাই, আমাকে পুরো সব হোমওয়ার্কগুলো শেষ করা লাগবে। দেখি আহমেদ ভাইকে হয়তো বা কল দিয়ে ওর কাছ থেকে একটু হোমওয়ার্কের সাপোর্ট নিব, কারণ একটা ক্লাস আমি মিস করছিলাম। তো এখন 2টা সাবজেক্টের হোমওয়ার্ক করে দেন ক্লাস আছে আবার 1:30টার দিকে, সো ক্লাসে যাওয়া লাগবে। তো হ্যাঁ, ওঠা লাগবে এখন। হোমওয়ার্ক শেষ করে ক্লাস করার জন্য প্রিপেয়ার হয়েছিলাম অ্যান্ড তারপর বেসিক্যালি উবারের জন্য ওয়েট করতেছি। আধা ঘন্টা ধরে উবার কোনো আসে না অ্যান্ড আমার যাওয়া লাগতো ধানমন্ডি। সো পরে আর যাওয়ার কোনো অপশন ছিল না, আর যাইতেও পারি নাই। তো অনলাইনে জয়েন করছি আমার আরেক জায়গায় ক্লাস ছিল, যেটা আমার প্রাইভেট, যেখানে আমি আসি রাইট নাও। তো এইখানে আমার ক্লাসটাতে ভাবলাম কি আর বাসা বসে থাকবো, এখানে আসে অনলাইনে ক্লাস করি রেস্টিং রুমে। তেমন এখানে আসে অনলাইনে ক্লাস করতেছি অ্যান্ড আমি ফাঁকি মারতেছি না ব্রোস। এখানে স্যার নাই অ্যাকচুয়ালি, তো আমি ব্রেক টাইমে রেকর্ডিংটা করতেছি। তো এতক্ষণ বসছিলাম টেবিল চেয়ারে ক্লাস করতেছিলাম, আমি স্যার বললো একটু ব্রেকে আছি। তো বেসিক্যালি এখন ব্রেকে আছে উনি। ক্লাস শেষ করে এখন লিটল অ্যারাবিয়া রেস্টুরেন্টে যাচ্ছি। ক্লাস শেষ করতে দেরি হয়ে গেল, তো এখন আহমেদ ভাইকে সাথে নিয়ে যাচ্ছি। তো ওকে নিয়ে যাওয়ার পারপাসটা হচ্ছে যে ওকে নিয়ে বিহাইন্ড দ্য সিন শ্যুট করাইতাম, আর পাশাপাশি শ্যুট নেওয়ার সময় লাইট লাগবে, তো লাইট ধরাইতাম ওকে দিয়ে। এখন ওর হচ্ছে স্যামসাং S20 FE। এখন মাইক লাগাইলে তো আর ডিরেক্ট ক্যামেরায় রেকর্ড করা যায় না, ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা রেকর্ড করাইতাম ওরটা, কিন্তু এখন দেখছি ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা ওর ফোনে সাপোর্টেড না। তো এখন মাইকটা একটু রিস্ক নিয়ে ওর ফোনে লাগাইতে হবে আমার বিহাইন্ড দ্য সিনস আর ব্লগের জন্য। অ্যান্ড ওদের শ্যুট যেটা করবো ওইটা আমি নিজের মতনই করবো। তো এখন এইখানে একটু ঝামেলা হয়ে গেছে, এখন প্রচুর রিস্কি একটা সিচুয়েশন, বাট কি আর করবো, এটা ছাড়া এখন রাইট না অপশন নাই। 0 থেকে সব স্টার্ট করবো। আমার ফেসের উপর ক্লিক করিও, ক্লিক করা, ব্রাইটনেস বাড়ছে, কালো তো। ইউ রিকর্ডিং মি রিকর্ডিং দিস। ছবি কি এখানে সুন্দর হচ্ছে না ওইখানে সুন্দর হচ্ছে? একটু দূর থেকে নিলে ওইটা বেটার হচ্ছে আর কি। আমরা ওইখানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, বেটার। চলো বাইরে আসবে, হইছে, ভিতরে গরম অনেক। জিনিসগুলা কিন্তু টেস্টি আছে, প্যারা আছে। হ্যাঁ, দেখি কি দেখতেছে। এখন বলতেছে যে আরেকটা প্ল্যাটার দিবে, তো 2 পার্সন, আহমেদ ভাই অ্যান্ড আমি। সো আমাদের দুইজনের হইলে তো সেই খাবারটা খুবই টেস্টি লাগছে আমাদের। ইনসেন হয়েছে, ইনসেন। আঙ্কেল ওইখানে বসে আছে, সো চুপ করে আসতে বলতেছি সাইডে আসবে। রেস্টুরেন্টের খাবারে এই হচ্ছে সুবিধা, রেস্টুরেন্টে শ্যুট করতে আসলে খাবার তো পাবাই, প্লাস পেমেন্টও পাবা। পেমেন্ট তো আমাদের মাস্ট, প্লাস অলওয়েজ খাবারের দোকানে গেলে ওর কোনো রেস্টুরেন্টে গেলে ওরা অলওয়েজ গ্র্যাটিটিউড শো করবে, গ্র্যাটিটিউড শো করে তোমার খাইতে দেবে। অ্যান্ড ওরা ওয়ান অফ দ্য বেস্ট আইটেমস দেয়, চারোদিক থেকে লাভ। সো অলওয়েজ শ্যুট ফর ইদার গার্মেন্টস, অনেক লাভ দেয়, অর অলওয়েজ শ্যুট ফর খাবারের দোকান। স্পেশালি এরকম টাইপের রেস্টুরেন্টের শ্যুটে ইনসেন অ্যামাউন্ট অফ খাওয়া পাওয়া যায়, ক্রেজি খাবার। মোস্ট ইম্পর্টেন্ট, কাস্টমার ইজ দ্য টপ পয়েন্ট। ইয়েস, প্লাস আমরা কাস্টমার এন্ড ওদের টিম মেম্বার, আমাদেরকে স্যাটিসফাইড ওদেরকে রাখতে হবে। এক্স্যাক্টলি, সব খাবার প্লাস টাকা, ওর ব্যাপারে কখনো স্যাক্রিফাইস না। প্রপার সেভিংস, প্রপার ইটিং, প্রপার স্লিপ, অলওয়েজ। টাকার ব্যাপারে নো স্যাক্রিফাইস। যখন জমাবা ফুল সেভিংস, যখন জমাবা না তখন যা আছে হাতে সব উড়াই দিবা। নাও দিস ইজ আর্নিং। উত্তরা কই, ধানমন্ডি করছিলাম, ও তো ওয়ালেট হারাইছিল বলে। আমি কি ইচ্ছা করে করছি?
ও আমায় কল দিছে, আমি না। এর খাবার আসবে, লেটস সি। দাঁড়াও লাইট আনিয়ে নেই, লাইট, ওই তো লাইট, থ্যাঙ্কস। লাইট নাই, আমি লাইট ভুলে গেছিলাম। আ গুড ক্যামেরাম্যান। ইয়ামি ইয়ামি ইয়ামি। ওইটা কি? ইউ নেভার নো, ইউ নেভার নো, ইউ নেভার নো। এটা কি নেক্সট ফুড আমাদের? এটাই নেক্সট ফুড না আমাদের? ক্রেজি শুরু হয়েছে। লুকসি আমি একটা ভুল করে ফেলছি, এদিকে আসো। ভুলটা হচ্ছে বেসিক্যালি শ্যুটটা হওয়ার কথা ছিল পোর্ট্রেটে, আমি করে ফেলছি ল্যান্ডস্কেপে। এখন কিন্নর পোস্ট প্রোডাকশন ঠিক করতে পারে কি না এইটা একটা উপায়, নাহলে আই এম সো 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 কুকড। এইটা হওয়ার কথা ছিল পোর্ট্রেটে, আমি পুরাটা করছি আমি এখন ল্যান্ডস্কেপে। এখন আমি আউটপুটটা একটা ল্যান্ডস্কেপে নিয়ে রাখি জাস্ট ইন কেস। নিয়ে রাখলাম একটা শট জাস্ট ইন কেস, কারণ আমি অলরেডি ফাক আপ করে ফেলছি। প্রিপারেশন পুরোটা আমি ল্যান্ডস্কেপে নিয়ে ফেলছি, যেটা আমার পোর্ট্রেটে হওয়ার কথা ছিল। এখন আই ডোন্ট নো এটা ফিক্সেবল কি না, মোস্ট প্রবাবলি না, বাট কিন্নর এটা ভালো বুঝবে। অ্যান্ড আই ফাকড আপ, আই কাইন্ড অফ ফাকড আপ। এখন দেখি, লুকস ডিলিশিয়াস। অ্যাগেইন পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ দুইটাই নেওয়া লাগবে। ওইটা হ্যাঁ সবাই মিলে হ্যাঁ এটা একটা শুট হোক। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা বসেন, আপনারা বসেন, আমি একটা শ্যুট নিই, দেন আমি বসতেছি। ফ্রি খাবার। এখানে একটা হোয়াইট সস আছে যেটা হামুজের ডিটেলটা কি, এটা কি দিয়ে বানানো থাকে? মূলত চিকপিস হুম পেস্ট হুম উইথ তাহিনি সস আছে একটা, এটা হলো তিলের হোয়াইট অংশ আছে, ওইটা দিয়ে একটা সস তৈরি করা হয় তাহিনি। একটু গার্লিক থাকে, মানে মূলত ইটস এ কম্বিনেশন অফ চিকপিস, হ্যাঁ তাহিনি সস অ্যান্ড হলো গার্লিক। হামুসটা আমার অনেক মজা লাগছে, স্পেশালি কম্বাইন উইথ দ্য নান, ইনসেন লাগছে আমার। নাম মানে এটা কবুজ, খবুজ। এটা কবুজ। Yeah. একটা নান কিন্তু দুজনের জন্য মরতে না, একটা কবুজ দুজনের জন্য মরতে না। এত সাইজে বড় হয়। এটা বড় একটা অ্যান্ড কম্বাইনিং উইথ দ্য চিকেন অ্যান্ড সসেজ টাইপ জিনিসটা ইনসেন, আমার কাছে সেই লাগছে। ওপর এখানে হাজার বারাস ক্রেজি। ওদের এখানে খাইলাম, হয় না কিছু কিছু কাজ অ্যাকচুয়ালি করতে হয় হচ্ছে কানেকশনের জন্য মোর দেন টাকার জন্য। তো এই কাজটা যেটা আমরা করছি ইটস মোর অফ আ কানেকশনের জন্য দেন টাকার জন্য। আমি এর আগে একটা ব্লগ বানাইছিলাম, বাট ব্লগটা জীবনও ছাড়া হয় নাই। আমি এই জায়গায় ক্লিপটা লাগাই দেবো, আমি যেখানে বলছিলাম যে আমি একদমই স্যাটিসফাইড না, এদের পেমেন্ট দিয়ে আমি মোটেও স্যাটিসফাইড না। একটা ভিডিওগ্রাফি ডিল লক করতে গেছিলাম, করলাম। খুব একটা স্যাটিসফাইড পেমেন্ট না, বাট ঠিক আছে, মানে স্টার্টিংয়ের জন্য ইজ গুড আর কি। একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের জন্য বেসিক্যালি মার্কেটিংয়ের কাজ করতে চাচ্ছি রাইট নাও। একদম লাইক মার্কেটিংয়ের কাজটা একটু ফাঁকাই পড়ে আছে, তো এদের ডিলটা অ্যাকসেপ্ট করলাম রাইট নাও, কিন্তু খুব একটা স্যাটিসফাইড না। বাট হ্যাঁ, আমি যা বুঝতেছি ট্রাভেলিংয়ের জন্য টাকা টুকা জমাইতে ওদের কাছ থেকে কাজ করে জমাইতে ভালোই প্যারা হবে, এটা তো আমি বুঝতেছি রাইট নাও। আমার দুই ঘাড়ে দুইটা ব্যাগ, এই যে এইটা একটা ব্যাগ রাখে আসছিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার আইপ্যাডের ব্যাগটা, যেখানে ওদেরকে প্রপোজাল অ্যান্ড স্যাম্পল দেখাইতে হইলো। তো ইয়া যাক, যেই সাইডে যাবো আমি জানি দুই সাইডেই প্যারা আছে। আমি যদি পড়ালেখার সাইডে যাই ওটা প্যারা, আমি যদি এক্সট্রা কারিকুলার করি যেটা করবো ওটাতে প্যারা থাকবেই, সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সো আমি পড়ালেখার যে প্যারাটা আছে এটা পুরোপুরি স্কিপ করতে চাচ্ছি। সো কিছু একটা যদি করতে চাই দেন কিছু একটা প্যারা তো লাইক অ্যাকসেপ্ট করাই লাগবে, তাছাড়া তো আর উপায় নাই। হয় পড়ালেখার প্যারা অ্যাকসেপ্ট করা লাগবে, বা যদি পড়ালেখা সাবস্টিটিউট চাও সেটার প্যারা অ্যাকসেপ্ট করা লাগবে, কাজ আমি জাস্ট ফেড আপ গ্রেড চেস করা থাকে। বাট এনার জন্য আমি করছি ফার্স্ট অফ অল লোক কাজ বুঝে, লোকের বিহেভিয়ার ভালো, উনি ফ্রিডম দিছে অনেক কাজের উপর, উনি রিটেনারশিপে নিতে চায়, প্লাস উনি আমাদের অনেক জায়গায় কানেকশনগুলো করাই দিবে। আচ্ছা, আমার করার উদ্দেশ্য হচ্ছে যে এদের কানেকশন বিল্ড হবে আমার এদের সাথে, কারণ এদের পেমেন্ট খুব একটা বেশি না। আমার
পছন্দ হয়নি তেমন একটা পেমেন্ট, বাট পেমেন্টের পাশাপাশি ওরা বলছে যে প্রপার খাবারগুলা ওরা দিয়ে দিবে, যেদিনই শ্যুট করবো ওই দিনে 2-3টা আইটেম, যেমন আজকে এক আইটেম খাইলাম, লাস্ট টাইম একটা শ্যুট করছিলাম 2টা আইটেম খাইছিলাম। তো এরা খাবার খুব জোস লেভেলের দেয়, প্লাস বানায়, অ্যান্ড এরা হচ্ছে পেমেন্ট দিচ্ছে ভালো। প্লাস এই যে আজকে একজন আছে সামথিং অপু, তো উনি আমি জানি, আমি ওনাকে চিনি, লাইক আমি নট আ বিগ ফ্যান, বাট আমি ওনাকে চিনি, আমার বন্ধু একটা অনেক বড় ফ্যান ওনার। তো ওনার সাথে কানেকশন বিল্ড হওয়া ইজ এ বিগ থিং, কারণ উনি একসময় বাংলাদেশে অনেক বড় ট্রাভেলার ছিলেন। এখন ওনার হাইপ টাইপ একটু কমে গেছে, বাট ওনার সাথে এখন দেখা করানোর প্ল্যান করছে, কারণ ইনানিকে ওনার ছোটোবেলার বন্ধু সর্ট অফ। তো তুই তাকারির সম্পর্ক, এত ক্লোজ ফ্রেন্ডস। তো এখন এই যে এটা একটা কানেকশন বিল্ড আপ হয়ে গেল। এই কানেকশন বিল্ড আপের জন্যই কিছু কাজ করা, এই কাজটা আমার করা পুরাপুরি কানেকশন বিল্ড আপের জন্য। ওনার সাথে থাকে অনেক কানেকশন বিল্ড আপ হওয়া পসিবল, আমি অপরচুনিটিস চোখে দেখছি বলে ওনার সাথে আমি কাজটা করতেছি। এটা হচ্ছে আজকেরটা হ্যামুস না, আজকেরটা হচ্ছে হামজা আল আলুম। কাজটা সব শেষ, বাসায় আসলাম, অ্যান্ড কালকে আমি কিচেনটা নিছি, অনেক ইনসেন লাগছে আমার কাছে, এটা আমি খুঁজতেছিলাম অ্যান্ড ফাইনালি পাইছি। তখন বাসার দিকে ঢুকবো।